বিশ্ববিদ্যালয় শহীদ মীর মুগ্ধ তরুণ মেন গেট দিয়ে আমরা এখন ভিতরে যাচ্ছি। ও সুন্দর সুন্দর, চারিপাশে বিভিন্ন ডিপার্টমেন্টের বিল্ডিং আর ক্যাম্পাস। আমরা প্রথমে আর কি শঙ্কিত ছিলাম ভিতরে যেতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি ভিতরে। দেখেন বিভিন্ন ডিপার্টমেন্টের ভবনগুলো, অগ্নি ব্যাংক, এখানে কোনো পেমেন্ট করলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তারপরে বিভিন্ন ডিপার্টমেন্ট ভবনের সাথে একটা ছোট্ট দিঘি। আজকে আমার অনেক দিনকার ইচ্ছা পূরণ বলতে পারেন, কেন এর আগে এখানে আমরা আসতে পারিনি। এখানে দেখেন ইউনিভার্সিটি বাস, বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা বিভিন্ন অঞ্চল থেকে ইউনিভার্সিটিতে আসে, খুলনা বিশ্ববিদ্যালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে। সুন্দর সুন্দর, আপনার সিনারি দেখেন, খালি উপভোগ করতে থাকেন। আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন, বিশাল বড় বিল্ডিং। সিনারি আসলে চমৎকার, এনভায়রনমেন্ট। এই যে সরু রাস্তা, ডান দিকে বাম দিকে বিভিন্ন ভবন কার্যালয়। আসেন সামনের দিকে যাই। খুলনা বিশ্ববিদ্যালয় মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সুন্দরভাবে আর কি এই কারুকার্য খচিত এই বিল্ডিং মন্দির। পূজা আচরণ এই বিল্ডিংয়ে করা হয়। জুম করে দেখেন খুলনা বিশ্ববিদ্যালয় মন্দির। অপরাজিতা হল, হ্যাঁ। এই যে আমার ছোট নানু, মেজর নানু। ওয়ালাইকুম আসসালাম। কোন ক্লাসে পড়ো নানু? আমি ক্লাস 5 এ পড়ি। ক্লাস 5 এ পড়ে। কি নাম তোমার? মোহাম্মদ নাজমুল হক রাদি। নাজমুল হক রাদিব। এ আমার মেজর নানু। আর এদের সাথে আমি আজকে খুলনা ইউনিভার্সিটি ঘুরতে আসছি আর কি। আর একে তো আপনারা দেখছেন, আমার রিসিভ করছে আর কি আমাকে ট্রেনে, আমার বড় নানু আর কি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোন ক্লাসে এবার? 10 এ। সামনে পরীক্ষা দিবা? সামনের বছর 26 সালে পরীক্ষা দিব। দোয়া করবেন সবাই তার জন্য, যাতে সে ভালো রেজাল্ট করতে পারে, দেশের জন্য কিছু করতে পারে। অনেক বড় ক্যাম্পাস ইউনিভার্সিটি, আসলে দেখার মতো। এখনও আর কি কনস্ট্রাকশনের কাজ চলতে, এগুলো যখন রেডি হবে চাকচিক্য তখন বাড়বে। চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার। আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার। খুলনা ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে যত রকম রিসার্চ হয়, রিসার্চমূলক কাজ কর্ম গবেষণা সব এই বিল্ডিংয়ে হয়। এখানে আর কি সবাই, এখানে থেকে রিসার্চ সেন্টার বলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের আইটেম সরঞ্জাম আছে এবং দেখেন কত সুন্দর করে সাজানো। দেখেন এই বড় ভাই এদিকে আসেন, একটু কথা বলি আপনার সাথে। আমরা তো আসছি অনেক দূরের থেকে, আপনার কাছ থেকে একটু অভিজ্ঞতা নিয়ে যাই। আপনি কি এখানে কাজ করেন? কি কনস্ট্রাকশনের কাজ? এখন কোন ভবন হবে এখন রেডি? এই যে ওই 10 তলা। ওটা কিসের ভবন? ওটা আছে ছাত্রদের হল। ছাত্র হল হবে? ওই যে 10 তলা বিল্ডিং, একটু আসেন ভাই এদিকে আসেন। ওই 10 তলা ভবন ছাত্র হল আর কি, আবাস, আমাদের আবাসিক হল হবে, অ্যাকোমোডেশন আর কি, এই জন্য তৈরি হচ্ছে আর কি। কতদিন ধরে আপনি কাজ করছেন এখানে? আমি এই জায়গায় আছি আপনার প্রায় 6 মাস। 6 মাস। ও, আপনাদের কি কন্ট্রাক্ট দেয় পুরন কাজ নাকি ডেলি বেসিসে? আমার কাছে ডেলি বেসিক। ও, কন্ট্রাক্টর কাজ নেয়? কন্ট্রাক্টর কাজ। আপনাদের প্রতিদিন হাজিরা কত? প্রতিদিন হাজিরা 800। 800 টাকা। আপনি মিস্ত্রি? মিস্ত্রি। আর লেবারদের? লেবারদের আছে 600। 600। কি নাম আপনার? আমার নাম হুমায়ুন। দেশে বাড়ি? ডুমুরিয়া। ডুমুরিয়া ওখানে আর কি, আমাদের পাশে আর কি, খুলনা আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। তো
তো এখন এই ইউনিভার্সিটিতে আর কি অনেক বিল্ডিং কনস্ট্রাকশন অবস্থায় আছে। হ্যাঁ, এই আঙ্কেল স্টুডেন্ট আর ইউ স্টুডেন্ট? আমি কিছু অভিজ্ঞতা নিচ্ছি আর কি, আমার বাচ্চারা লেখাপড়া করবে তো তো একটু এখানে স্মৃতিটা ধরে রাখার জন্য আর কি। কী নাম তোমার? মোহাম্মদ ইব্রাহিম খলিল। কোন সাবজেক্ট? আমি হচ্ছে এখানে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসার্চ টেকনোলজি ডিসিপ্লিন আছি, 1 ব্যাচ। আচ্ছা, এবার ফাইনাল ইয়ার এই আর কি। আর তা এখানে ভর্তি হতে গেলে কেমন, মানে কীভাবে প্রিপারেশন নিতে হয়? ওই যে আমার মেয়েটা যে ও এমবিবিএস ডাক্তার, ও কি ভর্তি হবে সামনে কামিং আর কি। মাশাআল্লাহ, খুবই ভালো। হুম মাঝে আমাদের খুলনা ইউনিভার্সিটিতে গুচ্ছের আন্ডারে ছিল, এখন পরবর্তীতে লাস্ট যে এক্সামটা হয়েছে হুম খুলনা ইউনিভার্সিটি সেপারেটেড, আচ্ছা, আলাদাভাবেই আলাদা পরীক্ষা প্রিপারেশন নিতে হয়। বিশেষ করে আমাদের তো এখানে রিটেন পার্ট থাকে, হুম রিটেন কি দিতে হবে। এমসিকিউ? এমসিকিউ প্লাস রিটেন দুইটাই থাকে। ও এটা কত 100 মার্কের? হ্যাঁ, 100 মার্কের। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং গুচ্ছের জন্য তো অনলি এমসিকিউ বা মেডিকেলের জন্য তো অনলি এমসিকিউ থাকে। তো এখানে আমাদের তো রিটেনের জন্য এক্সট্রা, যেমন ঢাবিতে যেমন প্রিপারেশন নিতে হয় এক্সট্রা রিটেনের জন্য। তো এটা ইন্টারমিডিয়েটের পরে, তো ইন্টারমিডিয়েট ওই ছোটটা পড়ছে আর কি, এখন আচ্ছা, আচ্ছা। পরীক্ষার রেজাল্ট দেবে। আচ্ছা, যাক, তবে মাশাআল্লাহ। আপনার বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল বা সিএসসি কিংবা ইলেকট্রো ইঞ্জিনিয়ারিং ট্রিপল ই এগুলো পড়তে গেলে কি কেমন প্রিপারেশন? আমাদের তো ট্রিপলি না, আমাদের এখানে ইসি আছে, ইসি আছে, সিএসসি আছে। আচ্ছা, তো এখানে আমাদের এক্সাম একটাই হয়, কমন এক্সাম। ওই একটা কমন এক্সাম ওখানকার মাধ্যমে ভাগ করে। ডিপেন্ড করবে যে ওখানে সাবজেক্ট চয়েস থাকে, যে আপনি যদি অপশন নেন যে আপনি ম্যাথ, হায়ার ম্যাথ পরীক্ষা দেবেন না, সেক্ষেত্রে তো আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে সাবজেক্টগুলো আছে ওইগুলো তো পাবেন না। তো এটা ডিপেন্ড করে যে আপনি কোন সাবজেক্টের উপর পরীক্ষা দিচ্ছেন। আচ্ছা, এই আর কি। তাহলে বাংলা ইংরেজি সব সাবজেক্টে প্রশ্ন হয় হ্যাঁ, সব ওই 100 ভিতরেই আর কি। 100-এর ভিতরে। এখন ওখানে আপনার অপশন থাকে যে আমি আমার 5টা ওই মধ্যে optionগুলো কোন ঠিক 4টা ফিল আপ করবো। ওখানে ওইভাবে দেয়। ডিপেন্ড করে আপনি যদি হায়ার ম্যাথ নেন তাহলে হচ্ছে আপনি সাবজেক্টগুলো পাবেন। যেমন ফিজিক্স কেমিস্ট্রি তো কমন, বায়োলজি আর হায়ার ম্যাথ এই দুইটার মধ্যে আপনি চুজ করতে পারেন, ঠিক আছে। তো বায়োলজি নিলে আপনি লাইফ সায়েন্সের সাবজেক্টগুলো পাবেন। লাইফ সায়েন্স স্কুলের যে আমাদের সাবজেক্টগুলো আছে, ফিশারিজ, ফরেস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফার্মাসি, বেসিক। আর যদি আপনি বায়োলজি প্লাস ম্যাথ দুইটা নেন সেক্ষেত্রে আপনার কোনো রেস্ট্রিকশন নেই, আসলে আপনি যে কোনো সাবজেক্ট এখানে আর এই যে রিসার্চ ইনস্টিটিউট এখানে কোন কোন সাবজেক্ট, এখানে এখানে কি ধরনের রিসার্চ? আমাদের প্রফুল্ল চন্দ্র রায় এটা গবেষণাগার। এখানে বিভিন্ন ডিসিপ্লিনের বিভিন্ন সেগমেন্ট আছে, তারা সেখানে রিসার্চের পারপাজে কাজ করে। যেমন আমি এই যে এখন কাজে যাচ্ছি, আমাদের ফিশারিজের একটা ল্যাব আছে, সেখানে কিছু কাজ করতে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে এক এক কাজের জন্য দেখা যাচ্ছে আপনার কিছু রুম বরাদ্দ থাকে, যে আমরা এই রুমে এই কাজগুলো করি। এটা পার্টিকুলার কোনো না ডিসিপ্লিনের জন্য না, এটা ওভারঅল খুলনা ইউনিভার্সিটি সেন্ট্রাল ল্যাব। সব সাবজেক্টে থাকে রিসার্চ মূলক কাজ কিছু? সব সাবজেক্টে যদি না, সব সাবজেক্ট, যেমন বাংলাতে এখানে রিসার্চের প্রয়োজন নেই, বাংলা ইংলিশের প্রয়োজন নেই। সো যেগুলোর প্রয়োজন ইঞ্জিনিয়ারিং হয় সাবজেক্ট বেশি আর কি। ইন কেস অফ, এখানে নাম্বার থাকে না? হ্যাঁ, এটা নাম্বার থাকে বলতে এটা তো একাডেমিকের পার্ট। পার্ট হবে, হ্যাঁ পার্ট হবে। আমার বাসা যশোর। ও যশোর, ও মাই গড, আমার বাড়ি যশোর আর কি। কোথায় যশোর কোথায়? আমার যশোর চৌমনকাঠি। চুমুকাটি, আমাদের ওই পুরাতন কসবা সদরে আর কি। যাক, মাশাআল্লাহ। তো কি নাম তোমার? মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম। পরীক্ষা দিতে হয় জি, খুলনার জন্য এখানে পরীক্ষা দিতে হয়, হ্যাঁ অবশ্যই। এখানেই দেখতে হবে। হ্যাঁ, খুলনার জন্য না, আমি যতদূর জানি এটা 3টা জায়গায় পরীক্ষা দেওয়া যায়। আগে এক জায়গায় পরীক্ষা দিতে হতো, পরবর্তীতে গতবার পরীক্ষা হয়েছে সম্ভবত রাজশাহীতে পরীক্ষা দিয়ে গেছে, ঢাকায় পরীক্ষা দিয়ে গেছে। এখানে আপনার যারা এক্সামিনার থাকে বা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তাদের তো যাতায়াতের একটা প্রবলেম হয়ে যায়। মানে সেক্ষেত্রে ঢাকা দিলে খুলনা, এটা যাদের বাসা থেকে, যাদের কাছে, যেমন উত্তরবঙ্গ আছে, আপনার ওখানে রাজশাহী দিতে মানে পারেন। খুলনার প্রয়োজন নেই যে খুলনায় আসতে হবে। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো পড়াশোনা করো আর কি। দোয়া হ্যাঁ, রাখেন, তোমার জন্য দোয়া থাকলো আর কি। বেস্ট অফ লাক, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। খুলনায় তো নির্দিষ্ট নাই যে আসতে হবে। দেখলেন আর কি এই স্টুডেন্ট এখানকার ডিসিপ্লিন সম্বন্ধে আর কি কত কিছু বললো সে। প্রত্যেকটা সাবজেক্টে ভর্তি হওয়ার জন্য একটাই পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা, এবং সেখানে সাবজেক্ট অপশন থাকে, 4টে অপশন টিক মারা যায়, তারপরে রেজাল্ট বেরোনোর পরে ওরা ওইভাবে ভাগ করে দেয় আর কি। এবং খুবই কম্পিটিশন এবং খুবই ভালো ইউনিভার্সিটি আর কি। দেখলেন আপনারা সরাসরি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবন, আমরা ওই পাশ থেকে দেখছিলাম। এখন এখানে ডাচ বাংলা ব্যাংকও আছে, বুথ অগ্রণী ব্যাংকও আছে। এখানে সব কিছু মানে সরাসরি ছাত্রদের বিভিন্ন টিউশন ফি এখানে জমা দেওয়া যায়। এই মাই গড, 3টা সবাই একসাথে লাগাবো, হ্যাঁ, জুস একেবারে ঠান্ডা। এটা বেশি snacks area. After some struggle, student can come here and take the refreshment. মুক্তিযোদ্ধা ভাস্কর্য খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, থাকেন আমাদের সাথে।
মুক্তিযোদ্ধা ভাস্কর্য। মুক্তিযুদ্ধের সময় আপনারা মেজর জেনারেল এম এ উসমানীর ছবি দেখতে পাচ্ছেন। খুলনা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস আমরা এখন ত্যাগ করছি, চলে যাচ্ছি এখান থেকে আরেকটা স্পটে। তো মোটামুটি অনেক ঘুরলাম, অনেক রোদ, তার ভিতরে আর কি পুরো জায়গা কভার করতে পারিনি, অল্প সময়ের ভিতরে যেটুকু সম্ভব হয়েছে আপনাদের জন্য। মেন রোডে আমরা মেন গেটে চলে আসছি। খুলনা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইনবোর্ড দেখাই। বাইরে এনভায়রনমেন্টটা চমৎকার, সবুজ ঘেরা, আপনার বিভিন্ন ধরনের ফলের গাছ দেখতে পাচ্ছেন, কলা গাছ আছে, আম গাছ।